গ্যাস ক্ষেত্রে বাংলাদেশের সামনে আগামী 4-5 বছরে ভয়ঙ্কর একটা দুর্যোগ নেমে আসছে, বিপর্যয় নেমে আসছে। এখন কিন্তু আমরা কয়লা দিয়ে 7,500 মেগাওয়াট 8,000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা তৈরি করেছি। তার মানে আমাদের কয়লা পোড়াতে আপত্তি নাই, কিন্তু কয়লা উত্তোলনে গেলে আমাদের আপত্তি আছে। জ্বালানির অভাবে আমাদের উন্নয়নটা মুখ থুবড়ে পড়বে এবং স্বাভাবিক জীবনযাত্রাও কঠিন হয়ে যাবে। গ্যাস ক্ষেত্রে বাংলাদেশের সামনে আগামী 4-5 বছরে ভয়ঙ্কর একটা দুর্যোগ নেমে আসছে, বিপর্যয় নেমে আসছে। এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আমাদের গ্যাস সরবরাহ দ্রুত কমবে এবং গ্যাসের অভাবে অল্টারনেট ফুয়েল যদি আমরা ব্যবস্থা না করতে পারি, বাড়িতে বাড়িতে গ্যাসের চুলা জ্বালানো যেমন অভাব হবে, সিএনজি তো সিএনজি গ্যাসে আমাদের অল্টারনেট আছে। এলপিজি দিয়ে আমরা আমদানি করতে পারি এবং এলপিজি আমরা বাড়ি বাড়িতেও দিতে পারি। কিন্তু শিল্পের ক্ষেত্রে, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, বিদ্যুৎ উৎপাদনে আমাদের প্রায় 11,000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র রয়ে গেছে গ্যাস ভিত্তিক। এই 11,000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র তো বসে থাকবে, ইতিমধ্যে অনেকগুলো বসে আছে। আমার এই জেরারটা একটা ওরা রান দিচ্ছে, কিন্তু আরো 2-3টা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিয়ে তারা করছে। ময়মনসিংহে 200 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র 100 মেগাওয়াটে চলছে। তো গ্যাসের অভাবে বলা হচ্ছে, পিডিবির যে তালিকা আছে বিদ্যুৎ উৎপাদন, সেখানে বলা হচ্ছে গ্যাসের অভাবে 2200 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে আছে গ্যাসের অভাবে এই মুহূর্তে। রূপসা 800 মিলিয়ন ঘনফুটের গ্যাসের বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণ বসে আছে, উৎপাদনের পরে মানে তৈরির পরে এখন পর্যন্ত হয় না। ওখানে আরো 200 না 300 মেগাওয়াটের আরেকটা আছে। তো এগুলো তো সব বসে আছে। তো গ্যাস যদি না আনতে পারি, তাহলে এত গ্যাস ভিত্তিক বিদ্যুৎ যে করা হলো, হ্যাঁ, এখন আমরা এটাকে আগে সরকারেরকে দোষারোপ করতে পারি। অবশ্যই আগে সরকার এটার জন্য দায়ী। তারা কেন এই বিদ্যুৎ কেন্দ্রগুলো করলো গ্যাসের সরবরাহ নিশ্চিত না করে? তাদের মাথায় পরিকল্পনা ছিল আরও এফএসআরইউ করে গ্যাস আমদানি করা, কিন্তু আমদানি নির্ভরশীলতা যে আমাদেরকে অর্থনৈতিকভাবে প্রচণ্ড চাপের সৃষ্টি করছে, সেটা কিন্তু তারা ভাবে নাই। এবং আলটিমেটলি এই জ্বালানি বিদ্যুৎ খাতের আমদানির মাধ্যমে ব্যাংক চুরি এবং অন্যান্য জিনিস তো আছেই। তারপরেও এই যে একটা প্রচণ্ড চাপ, বছরে $13 বিলিয়ন জ্বালানি আমদানি করে, এই মুহূর্তে আমরা $13 বিলিয়ন জ্বালানি আমদানি করছি, সেটা কিন্তু একটা বিশাল নাম্বার। এই $13 বিলিয়ন যদি আমি সাশ্রয় করতে পারতাম, এই জন্য আমি বলছি যে নবায়নযোগ্য জ্বালানিটা আমাদেরকে একটু আগাতে হবে। পিএসসি আমরা করছি না। আমি তো মনে করি ল্যান্ডে আমাদের পিএসসি দিয়ে দেওয়া উচিত। অসুবিধা কি? আমি যদি $3, $4, $5 আমি বিদেশি কোম্পানির কাছ থেকে কিনি, এখন তো আমার কিছু ফ্রি গ্যাস থাকবে। সো এফেক্টিভ গ্যাস প্রাইস হবে $3, যেটা আমরা এফোর্ড করতে পারি। সুতরাং এই যে ধরে রাখা, এই যে বাপেক্স অনলি পলিসিটা করা, আমি মনে করি এটা কমপ্লিটলি ফেল করেছে। 99 সাল থেকে মোটামুটি আমি বলবো যে 2001-2 থেকে এই বাপেক্স অনলি পলিসিতে গেছি আমরা বিদেশি বিনিয়োগ এই ক্ষেত্রে আনতে পারি নাই। একদম 2001 থেকে আজকে 2025 পর্যন্ত কখনোই বিদেশি বিনিয়োগের মতো পরিস্থিতি ছিল না বাংলাদেশ। এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য না, কোনো সরকারই সাহস করেনি, কারণ এই বিদেশিদের বিনিয়োগকে নেগেটিভলি দেখা হয়েছে। কিন্তু আজকে শেভরন আমাদের বাঁচিয়ে রেখেছে এবং শেভরন আজকে মাত্র $3 আমাদের গ্যাস দিচ্ছে, অ্যাকচুয়ালি এফেক্টিভলি $1.5 গ্যাস দিচ্ছে, কারণ তার প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টে 50% মতো আমরা ফ্রি গ্যাস পাই। সো তাদের গ্যাস আমরা $3, $3.5 হয়তো কিনছি, কিন্তু আমার ফ্রি গ্যাস দিয়ে যোগ করলে তো এটা প্রায় $1.5, $2 মধ্যে পড়ে যাচ্ছে। মারাত্মক চ্যালেঞ্জ আছে, দুটো সাইড আছে। একটা জ্বালানি সরবরাহ, আমাদের যে এই যে আমরা ইনফ্রাস্ট্রাকচার আমদানি করেও যে আমরা সরবরাহটা রাখতাম, সেটারও সুযোগ নাই। সেটা এখন কিভাবে এটা করা যাবে, কারণ গ্যাস সেক্টরের কোনো কিছু ওভারনাইট করা সম্ভব না। আমরা যদি এখন এক্সপ্লোরেশনও যাই, আমরা যদি আমাদের নিজস্ব উৎপাদন বৃদ্ধি করার চেষ্টা করি, সেগুলোও সময় সাপেক্ষ। একটা ওয়েল ড্রিল করে কমপ্লিট করতে 6 মাস লেগে যায়, আর্লিয়েস্ট কুইকেস্ট পসিবল ওয়েতে 3.5 মাস 4 মাস লেগে যায়। তারপরে সেখান থেকে উৎপাদন আসবে কি না আসবে এটা বলা মুশকিল, একটা আনসার্টেনিটি আছেই। সেটা তো গ্যাস উৎপাদনের ক্ষেত্রে গেল, আমদানি বন্ধ হয়ে আছে, তার মানে গ্যাস আমার নাই। এখন আমি যেটা বলতে হবে, তাহলে এলপিজির উপরে নির্ভরশীলতা বাড়বে, এলপিজি বাড়বে, গাড়িতে এলপিজি ব্যবহার বাড়বে, যারা এলপিজি ব্যবহার অথবা তেল ব্যবহার করবে, তেল আমদানি বাড়াতে হবে। সো আমি এক আমদানি বন্ধ করলাম, গ্যাস আমদানি করতে চাই না আমদানি নির্ভরশীলতা কমানোর জন্য, আর ওইদিকে আমরা তেল আমদানি করছি, তো এটা তো কোনো চেঞ্জ হলো না। আমার ওখানেও টাকা লাগবে, তখন অতিরিক্ত টাকা লাগবে। এবং আর একটা রিফাইনারিও আমরা করি নাই। সেই 96 সালের জ্বালানি নীতি, যেটা এখন পর্যন্ত একমাত্র পাশ করা জ্বালানি নীতি, সেখানে কিন্তু দ্বিতীয় রিফাইনারির কথা বলা হয়েছে। সেখানে আরেকটি কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে কয়লা উত্তোলনের কথা। যখন কয়লা নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই, কোনো কিছু নেই, তখনই সেই 96 সালে ফুয়েল ডাইভার্সিফিকেশন, অর্থাৎ আমাদের যে গ্যাসের উপরে সম্পূর্ণ নির্ভরশীলতা ছিল তখনকার অর্থনীতিতে, সেটাকে সরানোর জন্য এবং দেশের পশ্চিমাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চলের যে জ্বালানি বিভাজনটা ছিল, কারণ গ্যাস পাওয়ার পরে তো পূর্বাঞ্চলে শিল্প থেকে শুরু করে পুরো জীবনযাত্রা সব কিছু চেঞ্জ হয়ে গেল, পশ্চিমাঞ্চল ডুবে গেল, তেলভিত্তিক যেই শিল্প ছিল সব বন্ধ হয়ে গেল, কোনো শিল্পই থাকলো না।
কৃষিভিত্তিক হয়ে গেল পুরো পশ্চিমাঞ্চল। সেইখান থেকে পশ্চিমাঞ্চলের এই জ্বালানি বিভাজন বন্ধ করার জন্য কিন্তু 96 সালের নীতিমালায় জ্বালানি নীতিতে কয়লা উত্তোলনের কথা বলা হয়েছিল। কয়লা তখনও এখনকার মতো এই ডার্টি ফুয়েলের বাড়ি এটা নাই। এখন কিন্তু আমরা কয়লা দিয়ে 7,500 মেগাওয়াট 8,000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা তৈরি করেছি। তার মানে আমাদের কয়লা পোড়াতে আপত্তি নাই, কিন্তু কয়লা উত্তোলনে গেলে আমাদের আপত্তি আছে। কিন্তু আমরা যদি এই কয়লা এগেইন আত্মনির্ভর হতে চাই, আমাদেরকে আসলে সেকেন্ড লুক এখন দেওয়া উচিত যে আমাদের নিজস্ব কয়লা কি আমরা উৎপাদন করতে পারবো কিনা, কী ধরনের চ্যালেঞ্জ আছে। তো সেটা দেখে আমাদের এটা একটা দেখা উচিত। আর এর বাইরে তো আমি জ্বালানির কোনো সমাধান দেখছি না। আমি তো বুঝতে পারছি না এখন যদি আমরা বিদ্যুৎ অল্টারনেট ফুয়েল দিয়ে যদি বিদ্যুৎ উৎপাদন করি, অল্টারনেট ফুয়েল কোথা থেকে দেবো? আমার 11,000 মেগাওয়াটের বিদ্যুৎ তো আমার খালি গ্যাসের উপরে 12,000 মেগাওয়াটের মতো আছে গ্যাস ভিত্তিক। তো সেটার অল্টারনেট আর কী করবে? সেখানে তো আমাকে মিনিমাম 1,000, এই মুহূর্তে আমরা 1,000 মিলিয়ন ঘনফুট গ্যাস দিচ্ছি বিদ্যুৎ উৎপাদনের জন্য, সেখানে 5-6 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বা 7,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সর্বোচ্চ এই গ্যাস দিয়ে। তো এখানে দরকার হলো 2,000 মিলিয়ন ঘনফুট গ্যাস। পুরো বিদ্যুৎ গ্যাস ক্ষেত্রে পুরো বিদ্যুৎ চালাতে গেলে 2,000 মিলিয়ন ঘনফুট গ্যাসের দরকার আছে, কিন্তু সেটা তো হচ্ছে না। তাও পাচ্ছি না, 1,000-এর মতো পাচ্ছি, 1,050, 1,060, কোনো দিন 1,100। তার মানে কি 2700-র মধ্যে 1,100 আমি বিদ্যুতের উৎপাদন দিয়ে দিচ্ছি। ক্যাপটিভে আরও 15% আছে। শিল্প এবং অন্যান্য জায়গায় গ্যাসের স্বল্পতা, শিল্পের গ্যাসের স্বল্পতার জন্য আমাদের আজকে উৎপাদন বহু জায়গায় 30 থেকে 50% কমে গেছে। এর আগে ডলারের কারণে র ম্যাটেরিয়াল আসে না, দেশীয় শিল্প উৎপাদন কমে গেছে। এই যে প্লাস্টিক্স বলি, রিরোলিং মিল বলি, সব জায়গায় দেখা যাচ্ছে যে জ্বালানির অভাবে আমাদের একটা, তো জ্বালানির অভাবে আমাদের উন্নয়নটা মুখ থুবড়ে পড়বে এবং স্বাভাবিক জীবনযাত্রাও কঠিন হয়ে যাবে, এটা আমরা দেখতে পাচ্ছি।